প্রথম আমি যখন এই কন্টেন্ট ক্রিয়েশনে আসি তখন আমাকে অনেক কষ্ট করে হয়েছিল। কতটা কষ্ট করতে হয়েছিল সেটা আপনারা অবশ্য না জানলে, না শুনলে বুঝতে পারবেন না। এখন বর্তমান যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসেন বা ভিডিও তৈরি করতেছেন, তারা অবশ্য বুঝতে পারবেন যে আসলে কতটা কষ্টকর এবং কতটা টাফ। নিজের সমস্ত কাজ কাম, রান্না বাড়ি, খাওয়া দাওয়া, সমস্ত মেন্টালি সমস্ত কিছু আপনি পার করে তারপরে এই কন্টেন্ট ক্রিয়েটরটা আবার অবসর টাইমে আপনি এটা বেছে নিয়েছেন, তখন আপনি আবার এটা করবেন। তখন আপনার মনে হবে কি যে আসলে এই জিনিসটা করা কতটা মানে কষ্টদায়ক, এর পিছনে কতটা গ্লানি থাকে। আমি যখন প্রথম ভিডিও ভয়েস এডিটিং এগুলো কিচ্ছু পারতাম না, যদিও একটু একটু করে মানে করার চেষ্টা করছি, এখনও তেমন কিচ্ছু পারি না, এখনও তেমন কোনো কিছুই পারি না। এক কথায় এখনও আমি অনেক কিছুই পারি না, তারপরেও আমি করার চেষ্টা করি। কারণ আমি চাই যে আমি যেটা করতেছি সেটা আমি মনোবল নিয়ে নিজের অবসর টাইমটুকু নিয়ে বেছে আমি এই কাজটা করতে চাই, তাই আমি এই কাজটা করি। তো যখন আমি প্রথম আসলাম তখন সবাই যখন রাত্রে ঘুমিয়ে যেত, রাত 10টা 11টা বাজতো, তখন আমি ভিডিওতে ভয়েস করতাম। আমার কোনো মাইক্রোফোন ছিল না, তবে একটা মাইক্রোফোন কিনি, সেটাও বেশ ভালো যায় না। পরে আবার আর একটা মাইক্রোফোন কিনি, সেটা এখনও আছে, বাট বাইরের নয়েজটা তারপরেও নেয়। তো এখনও কিন্তু আমি সেই রাত 10টা 10:30 11টা এই টাইমেই ভিডিওতে ভয়েস করি। যখন দেখি আমার আশেপাশের মানুষগুলো একটু ঘুমিয়েছে, গাড়ির রাস্তার সাথে বাসা, গাড়ির হর্ন কম আসছে, তখন কিন্তু আমি ভিডিওগুলো করি, ভয়েস করি। তারপরেও কিন্তু আমার ভিডিওতে আদার চারপাশের সমস্ত নয়েজ, সমস্ত শব্দ কিন্তু আমার ভিডিওতে চলে আসে। কি করার আছে, তো ভিডিও যেহেতু করতেছি, করব, এটা যেহেতু বেছে নিছি, তো এটাকে করতে হবে, এটা শেষ অবধি তো দেখতে হবে। তো যার কারণে যত বাধা ব্যতিক্রম, যত যা কিছুই আসে না কেন, আমি কোনো কিছু তোয়াক্কা করি না। আমার মাথায় একটা কথাই ভাবনা থাকে যে আমি এটাকে আমার সমস্ত কাজের পরে আমার অবসর টাইমটাকে আমি এটা বেছে নিয়েছি। আমি যদি এটা না করতাম তাহলে তো আমি ওই ফ্রি ফোনই টিপতাম, ভিডিওই দেখতাম, এটাই তো। তো যার কারণে আমি আমার টিকটক, মানে আমার টিকটক আইডিটার নাম হচ্ছে আমি সোনিয়া, আমার ইউটিউব চ্যানেলটা আমি সোনিয়া লাইফস্টাইল, আর ফেসবুক যেটা সোনিয়া খাতুন, আর ইনস্টাগ্রামও ওই একটাই। তো সবগুলো মিলে যখন আমি কাজগুলো করি, তবে আমি খুব আনন্দ সহকারে কাজগুলো করি, যাতে আমি অবসর টাইমটা এটার পিছনে কাটিয়ে দিয়ে এটাকে কিছু একটা তৈরি করতে পারি। তো যার কারণে আমি সমস্ত কিছু বাধা ব্যতিক্রম যা কিছু আছে সব কিছু একগোছে রেখে তারপরে কিন্তু আমি এই কাজগুলো করি। তো অবশ্যই আমার এই কাজের পিছনে আপনাদের অবদানটা অনেক, আপনারা আমাকে অনেক সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আমার ভিডিওগুলো কেমন হয় জানাবেন। আমি জানি না যে আসলে অনেক অনেক ফেমাস ব্যক্তিগুলো কারেও মানে সবার এ টু জেড সবার তাই ফলো আপ করি, কে কীভাবে চলছে, কি কীভাবে আয়ত্ত করছে। আসলে সবার মতন তো আর আমি হতে পারবো না, তবে আমি আমার মতন, আমার নিজের মতন করে আমি সমস্ত কাজ করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাবাড়ি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে আমার ভিডিও থাকবে। তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আর বিশেষ করে আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার রান্না টিউটোরিয়ালটা, আর এই আমি রান্নাটা বেশ ইন্টারেস্টিং এর সাথে করি, আর রান্না করতে আমার বেশ ভালো লাগে। আর এটাকে আমি আমার নিজের মতো করে
রান্না করার চেষ্টা করি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।